আমার পছন্দের একটি পিঠা না আমি বানাতে পারি না, আমার আম্মু বানাতে পারে। আমার আম্মুর লাইফে এই একটা পিঠা ছাড়া আম্মু সব ধরনের পিঠা বানাতে পারে, শুধু গুড়ের তেল পিঠাই বানাতে পারে না। বানাতে পারে, বানাই চেষ্টা করে, তবে কেমন জানি ফোলে না, দেখতে ভালো লাগে না। আমার দেখতে না ভালো লাগলে আবার খেতে ইচ্ছা করে না। তাই আমার ইচ্ছা থাকলেও প্রতি বছর খাওয়া হয় না, কিন্তু এইবার আম্মু চাচিকে বলে এই পিঠা বানানোর ব্যবস্থা করে দিয়েছে। গুড় দিয়ে আমার প্রাণ প্রিয় চাচি আম্মা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি। যদি কোনোদিন অকাদ হয় তাহলে আবার ভিডিও দেখবো। যদি প্রোফাইলে সুন্দর ভিডিও করে রেখে দেই তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কাজেও আসতে পারে, তাই না? যাই হোক, আমার মতো গুড়ের পিঠা লাভার আছেন কে কে? আমার কিন্তু গুড়ের সকল জাতীয় পিঠা খেতে মারাত্মক লেভেলের মজা লাগে। এইখানে খেজুরের গুড়ে পানি দিয়ে আগে গরম করে নিয়েছে, তারপরে হালকা ঠান্ডা করে দিয়েছে চালের গুঁড়ি, হালকা একটু লবণ, সাদা এলাচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে। বেকিং সোডা না থাকলেও ফেটানো যত মসৃণ হবে পিঠা কিন্তু ঠিকই ফুলে যাবে। এখন আম্মু একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছে। পিঠা কিন্তু আল্লাহর রহমতে ফুলে যাচ্ছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। একটা একটা করে আমাদের সব পিঠা বানানো শেষ। ভাইরে ভাই, আমার যে গুড়ের তেল পিঠা এতই মজা লাগে, আর আমি প্রতি শীতে বানানোর চেষ্টা করি। মানে আমি বানাই না, কিন্তু ধরে প্যাকেটে নিয়ে আসি, সে বানিয়ে দিবে। এই যে আমাদের এক পাতিল পিঠা হয়েছে, এখান থেকে কিছু পিঠা আপুকে দিয়ে আসলাম, আর বাকি পিঠা দুই একটা করে পরিচিত মানুষজনকে দিলাম, আর বাসার জন্য রেখেছি খুবই সামান্য। কারণ পিঠাপুলি একাই খেতে নেই, সবাইকে দিয়েই খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর তেলের পিঠা পছন্দ করলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।